সাহু-সিজদা নামাজের একটি গুরুত্বপূর্ণ বিধান, পরিচিত বিষয়। নামাজে কোনো ভুল ত্রুটি হলে তা সংশোধনের জন্য ক্ষতিপূরণ হিসাবে সাহু-সিজদা আদায় করা হয়। সাহু-সিজদা আদায়ের মাধ্যমে নামাজের ভুল ত্রুটিগুলো সংশোধন হয়ে যায়, নতুন করে পুনরায় আর নামাজ পড়তে হয় না। কি কি কারণে সাহু-সিজদা ওয়াজিব হয়? মৌলিক ৫টা কারণে সাহু-সিজদা ওয়াজিব হয়। নাম্বার ১, নামাজের কোনো ওয়াজিব কাজ ভুলবশত ছুটে গেলে। নাম্বার ২, কোনো ফরজ বা ওয়াজিব কাজ বিলম্বে আদায় করলে। নাম্বার ৩, নামাজের মধ্যে কোনো কাজ অতিরিক্ত বা বেশি করে ফেললে। নাম্বার ৪, নামাজের মধ্যে সন্দেহ হলে। নাম্বার ৫, নামাজে কোনো ওয়াজিবের ধরন পরিবর্তন করে ফেললে। মৌলিক এই ৫টি কারণে মূলত সাহু-সিজদা ওয়াজিব হয়ে থাকে। এখন প্রত্যেকটি কারণ উদাহরণ সহ বুঝিয়ে বলছি। নাম্বার ১, নামাজের কোনো ওয়াজিব কাজ ভুলবশত ছুটে গেলে। যেমন ১, ৩ ও ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে না বসে দাঁড়িয়ে যাওয়া। ২, তাশাহুদ না পড়া। ৩, সূরা ফাতিহা না পড়া। ৪, সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা না পড়া। ৫, বিতির নামাজে দোয়ায়ে কুনুত না পড়া। ৬, তেলাওয়াতের সিজদা না করা। নাম্বার ২, কোনো ফরজ বা ওয়াজিব কাজ বিলম্বে আদায় করলে। যেমন ১, তাশাহুদ পড়তে বিলম্ব করা। ২, দাঁড়ানোর জায়গায় বসে যাওয়া অথবা বসার জায়গায় দাঁড়িয়ে যাওয়া। ৩, সূরা ফাতিহা পড়ে চুপ থাকা, কিছুক্ষণ চুপ থাকার পর আবার কোনো সূরা পড়া। ৪, কেরাত পড়ার পর রুকু করতে বিলম্ব করা। ৫, রুকুর আগে সেজদা করা অথবা আগে সেজদা করে পরে রুকু করা। ৬, কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে ভুলে বা চিন্তা করতে গিয়ে ৩ তাসবিহ পরিমাণ সময় অতিবাহিত হয়ে গেলে বিলম্ব হলে। অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম অথবা সুবহানা রাব্বিয়াল আ'লা এই তাসবিহগুলো ৩ বার পড়তে যতটুকু সময় লাগে ওই পরিমাণ সময় অতিবাহিত হয়ে গেলে বিলম্ব হলে সাহু-সিজদা ওয়াজিব হয়ে যায়। নাম্বার ৩, নামাজের মধ্যে কোনো কাজ অতিরিক্ত বা বেশি করে ফেললে। যেমন ১, রুকু ১টার জায়গায় ২টো করে ফেলা। ২, সেজদা ২টার জায়গায় ৩টা করে ফেলা। ৩, ২ রাকাতের জায়গায় নামাজ ৩ রাকাত পড়ে ফেলা। ৪, ৩ ও ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অতিরিক্ত বলে ফেললেও সাহু-সিজদা ওয়াজিব হয়ে যায়। নাম্বার ৪, নামাজে সন্দেহ হওয়া। যেমন রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয়েছে, ৩ রাকাত পড়েছি না ৪ রাকাত পড়েছি। এমন সন্দেহ হলে কম সংখ্যাকে ধরে নামাজ পরিপূর্ণ করে শেষে সাহু-সিজদা আদায় করতে হবে। নাম্বার ৫, নামাজে কোনো ওয়াজিবের ধরন পরিবর্তন করে ফেললে। যেমন জোরে কেরাত পড়ার জায়গায় আস্তে কেরাত পড়া অথবা আস্তে কেরাত পড়ার জায়গায় জোরে কেরাত পড়া। যদি কেউ উপরোক্ত কাজগুলো ভুলবশত অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সাহু-সিজদা আদায়ের মাধ্যমে উক্ত ভুলগুলো সংশোধন হয়ে নামাজটা সহি হয়ে যাবে। তবে কেউ যদি এই ভুলগুলো ইচ্ছাকৃতভাবে করে তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে, তখন সাহু-সিজদা আর কাজ হবে না, নতুন করে পুনরায় নামাজ আদায় করতে হবে। আর যদি কোনো ফরজ কাজ ছুটে যায়, ইচ্ছাই হোক বা অনিচ্ছায় কিংবা ভুলবশত, তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে, নামাজটাই হবে না, নতুন করে আবার নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে একাধিক ভুল হলে একটি মাত্র সাহু-সিজদা ওয়াজিব হবে। সাহু-সিজদা আদায় করার পর যদি আবার কোনো ভুল হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার আর সাহু-সিজদা করতে হবে না। সাহু-সিজদা কিভাবে আদায় করতে হবে? সাহু-সিজদা আদায়ের পদ্ধতি কি? নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ে শুধু ডান দিকে একবার সালাম ফিরাবে, অতঃপর আল্লাহু আকবার তাকবীর বলে ২টি সেজদা করবে। সেজদা শেষে বসে আবার তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়ে ২ দিকে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পূর্ণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহু-সিজদার বিষয়টি ভালোভাবে বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।